প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইতালি সফর একটি বড় কূটনৈতিক মাইলফলক, যা আনুষ্ঠানিকভাবে ভারত-ইতালি সম্পর্ককে বিশেষ কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করেছে। এই সফরটি দ্বিপাক্ষিক অর্থনৈতিক, টেকনোলজিক্যাল ইন্টিগ্রেশন এবং প্রতিরক্ষা সম্পর্ক সম্প্রসারণের জন্য একটি বাস্তবসম্মত রূপরেখা নির্ধারণ করেছে, যার লক্ষ্য 2029 সালের মধ্যে 20 বিলিয়ন ইউরোর বাণিজ্য অর্জন করা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রোমে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে এক জাঁকজমকপূর্ণ আনুষ্ঠানিক সামরিক গার্ড অফ অনার প্রদান করা হয়। বহুল প্রচারিত এই অনুষ্ঠানটি ছিল তাঁর ইউরোপীয় কূটনৈতিক সফরের চূড়ান্ত পর্যায়ে, যা দুই দেশের মধ্যে দ্রুত গভীরতর হতে থাকা কৌশলগত অংশীদারিত্বকে তুলে ধরে। ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে রোমে প্রধানমন্ত্রী মোদীকে সর্বোচ্চ স্তরের সামরিক সম্মানে অভ্যর্থনা জানানো হয়েছে। এই আনুষ্ঠানিক অভ্যর্থনাতে ছিল জমকালো কুচকাওয়াজ এবং পারস্পরিক কূটনৈতিক উষ্ণতা। চলুন এই আনুষ্ঠানিক অভ্যর্থনার এক ঝলক দেখে নেওয়া যাক। ভিডিওটি আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। মোদি এবং প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ভবিষ্যৎ সহযোগিতার কাঠামো তৈরির জন্য একটি ব্যাপক যৌথ কৌশলগত কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ককে বিশেষ কৌশলগত অংশীদারিত্বে পরিবর্তিত করেছেন। প্রতিরক্ষা ও নিরাপত্তার ক্ষেত্রে মেক ইন ইন্ডিয়া উদ্যোগের অধীনে সামরিক সরঞ্জামের সহ উৎপাদন এবং সহ উন্নয়নের উপর দৃষ্টি নিবদ্ধ করে একটি নতুন প্রতিরক্ষা শিল্প রোডম্যাপে স্বাক্ষর করেছেন। প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজের ক্ষেত্র ও মোদির ইতালি সফরে বিশেষ গুরুত্ব পেয়েছে। এআই, পরিচ্ছন্ন শক্তি এবং গুরুত্বপূর্ণ খনিজ ক্ষেত্রে একটি সহযোগিতামূলক করিডোর প্রতিষ্ঠার জন্য চুক্তি স্বাক্ষর হয়েছে এবং একই সাথে মহাকাশ ও পারমাণবিক শক্তিতে সহযোগিতা প্রসারিত করার উপর জোর দেওয়া হয়েছে। অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য ভারত ও মধ্যপ্রাচ্য ইউরোপ অর্থনৈতিক করিডোরে অংশীদারিত্বের মাধ্যমে উভয় দেশ বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলের স্থিতিস্থাপকতা বাড়াতে সক্রিয়ভাবে সহযোগিতার সিদ্ধান্ত নিয়েছে। সাংস্কৃতিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে ও মোদির এই সফর তাৎপর্যপূর্ণ। 2027 সালকে আনুষ্ঠানিকভাবে সংস্কৃতি ও পর্যটন বর্ষ হিসেবে ঘোষণা করা হয়েছে এবং নার্স-সহ অন্যান্য দক্ষ ভারতীয় কর্মীদের ইতালির স্বাস্থ্যসেবা ব্যবস্থাতে আইনগতভাবে অন্তর্ভুক্ত করার জন্য গতিশীলতার পথ তৈরি করা হয়েছে। ইতালির রোমে অবস্থিত জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO প্রধানমন্ত্রী মোদীকে এগ্রিকোলা পদক দিয়ে সম্মানিত করেছে। FAO এর মহাপরিচালক কু দোমিউ রোমে FAO সদর দপ্তরের ঐতিহাসিক প্লেনারি হলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে 2026 সালের জন্য FAO এগ্রিকোলা পদক প্রদান করেন, যা সংস্থাটির সর্বোচ্চ পুরস্কার। ডক্টর কু দং-ইউ একজন চীনা কূটনীতিক ও কৃষিবিদ যিনি বর্তমানে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এর মহাপরিচালক হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন করছেন। FAO এর মহাপরিচালক প্রধানমন্ত্রীকে আন্তরিকভাবে অভিনন্দন জানিয়ে বলেন, এই পদকটি সকল মানুষের কল্যাণে তাঁর অবদান ও অঙ্গীকার তাঁর মেয়াদে কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা জোরদার এবং কৃষকের কল্যাণে যুগান্তকারী প্রকল্প প্রবর্তন, ক্ষুধা ও দারিদ্র্য মোকাবেলা এবং সার্বজনীন খাদ্য নিরাপত্তা অর্জনের মতো FAO এর মৌলিক লক্ষ্য পূরণে তাঁর সমর্থন, জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে প্রচেষ্টা এবং ভারতের G20 সভাপতিত্বকালীন সময়সহ আন্তর্জাতিক এজেন্ডাতে কৃষিকে অগ্রাধিকার দেওয়ার প্রচেষ্টার স্বীকৃতি স্বরূপ প্রদান করা হয়েছে। এবার আপনাদের মনে হতে পারে জনগণের ট্যাক্সের টাকাতে প্রধানমন্ত্রীর এই বিদেশ ভ্রমণের কি কোনো তাৎপর্য রয়েছে? ইয়েস, অবশ্যই রয়েছে। এবার চলুন প্রধানমন্ত্রী মোদীর বিদেশ সফরের তাৎপর্য বিশ্লেষণ করা যাক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ সফরগুলো মূলত বিপুল পরিমাণ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এবং প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে শক্তিশালী করে সুস্পষ্ট সুফল বয়ে আনে। এই সফরগুলো কৌশলগত দীর্ঘমেয়াদী মজুদের মাধ্যমে দেশের জ্বালানি সরবরাহ সুরক্ষিত করে
বিশ্বমঞ্চে ভারতের ভূরাজনৈতিক অবস্থানকে উন্নত করে এবং গ্লোবাল সাউথের দেশগুলোর সাথে বৈশ্বিক অংশীদারিত্বকে শক্তিশালী করে। অর্থনৈতিক ও বাণিজ্যিক অংশীদারিত্ব বৃদ্ধিতে এই সফরগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই সফরগুলো প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে এবং ভারতীয় ব্যবসাগুলোকে বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে একীভূত করতে মেক ইন ইন্ডিয়া এর মতো উদ্যোগগুলোকে সক্রিয়ভাবে উৎসাহিত করে। এই সম্পৃক্ততাগুলোর লক্ষ্য থাকে উচ্চাভিলাষী দ্বিপাক্ষিক বাণিজ্য লক্ষ্যমাত্রা এবং যৌথ উৎপাদন উদ্যোগ। জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রেও এই সফরগুলো গুরুত্বপূর্ণ। দ্বিপাক্ষিক শীর্ষ সম্মেলনগুলো ধারাবাহিকভাবে জ্বালানি করিডোরের উপর আলোকপাত করে। মোদির কূটনৈতিক সফরগুলো দীর্ঘমেয়াদী প্রাকৃতিক গ্যাস সরবরাহ চুক্তি, কৌশলগত তেল মজুদের জন্য অংশীদারিত্ব এবং প্রধান জ্বালানি রপ্তানিকারকদের সাথে যৌথ বিনিয়োগকে সহজতর করেছে। ভূরাজনৈতিক প্রভাব বৃদ্ধিতেও এই সফরগুলো গুরুত্বপূর্ণ। মোদির দক্ষিণ দক্ষিণ সহযোগিতার পক্ষে কাজ করেছেন, যা উন্নত দেশ এবং উন্নয়নশীল বিশ্বের মধ্যে একটি সেতুবন্ধন হিসেবে ভারতের ভূমিকাকে উন্নত করেছে। এই সফরগুলো প্রতিরক্ষা সম্পর্ক, সামুদ্রিক নিরাপত্তা চুক্তি এবং বৈশ্বিক প্রযুক্তিগত সহযোগিতাকে শক্তিশালী করে। প্রবাসী সম্পৃক্ততা বৃদ্ধিতেও এই সফরগুলো গুরুত্বপূর্ণ। মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং সংযুক্ত আরব আমির শাহির মতো আয়োজক দেশগুলোতে বৃহৎ পরিসরে প্রদত্ত জনসভাগুলো বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ভারতীয় প্রবাসীদের ভারতের অভ্যন্তরীণ উন্নয়নের আখ্যানের সাথে সংযুক্ত করে এবং তাদেরকে সফট পাওয়ার এর প্রবক্তাতে রূপান্তরিত করে। ভারতের বৈশ্বিক স্বীকৃতি পাওয়ার ক্ষেত্রেও এই সফরগুলো তাৎপর্যপূর্ণ। মোদির সক্রিয় কর্মপন্থা একাধিক আন্তর্জাতিক প্রশংসা অর্জন করেছে। এর মধ্যে রয়েছে রয়্যাল নরওয়েজিয়ান অর্ডার অফ মেরিটের গ্র্যান্ড ক্রসের মতো মর্যাদাপূর্ণ বেসামরিক সম্মাননা, যা মোদির গভীর কূটনৈতিক সদিচ্ছার প্রতিফলন। সুতরাং আমি মনে করি মোদিজির বিদেশ সফর তাৎপর্যপূর্ণ। আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজকের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।